এই জ্যামের শহর থেকে শান্তির শহর রংপুরে আমাদের প্রাণের শিক্ষক শ্রদ্ধেয় নুর আলম স্যারকে শিক্ষক দিবসের অশেষ শুভেচ্ছা। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাপি টিচার্স ডে স্যার। নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে তার পতনের খুব একটা ঘনিষ্ঠ কারণ ছিল মীর জাফর আলীর বিশ্বাসঘাতকতা। তো এই মীর জাফর আলী বিশ্বাসঘাতকতা যেমন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে দিয়েছে বা ডুবিয়ে দিয়েছে, তেমনি এই মীর জাফরের বিশ্বাসঘাতকতা, যে নামটি মীর জাফর বলতেই বাংলাদেশে আমরা বিশ্বাসঘাতক মনে করি, কিন্তু মীর জাফর খুবই সুন্দর একটি নেম। এই নামটার সাথে বিশ্বাসঘাতকতার কোনো সম্পর্ক নেই, বাট তিনি এই কাজটা করার কারণে আমরা তাকে বিশ্বাসঘাতক হিসেবেই মনে করি। তো এই জন্যই আমরা আজকে আলোচনা করব যে মীর জাফর আলীর বিশ্বাসঘাতকতার ফলেই কিন্তু বাংলাদেশে একটা স্বাধীন এবং উন্নত মানের আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা লাভ করতে পেরেছি। তো সেটাই তাহলে আমরা আগে আলোচনা করি নবাব সিরাজউদ্দৌলা কে, কি তার বংশ পরিচয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। নবাব আলীবর্দী খানের জীবিত কোনো পুত্র ছিল না। তার ছিল মাত্র তিনটি কন্যা। নবাব আলীবর্দী খানের 3 কন্যাকেই তিনি তার বড় ভাই হাজী আহমেদের 3 পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তো আলীবর্দী খানের 3 কন্যার নামটা আরেকবার বলি। 1 হলো ঘসেটি বেগম, 2 হলো মাইমুনা বেগম, সেই বিষাদ সিন্ধুর মাইমুনার কথা অবশ্যই মনে আছে মীর মোশাররফ হোসেনের, এবং 3 হলো আমিনা বেগম। তো বড় কন্যার নাম ছিল ঘসেটি বেগম, আর তার স্বামীর নাম ছিল নওয়াজিস মোহাম্মদ খান। আর দ্বিতীয় কন্যা ছিল মাইমুনা, তার স্বামীর নাম ছিল সৈয়দ আহমেদ খান, এবং কনিষ্ঠ কন্যা সবচেয়ে ছোট কন্যা আমেনা বেগমের স্বামীর নাম ছিল জয়নুদ্দিন আহমদ খান। এরা 3 জন যথাক্রমে, ঘসেটি বেগম ছিলেন ঢাকায়, আর মাইমুনা ছিলেন পূর্ণিয়ায়, এবং ছোট কন্যা আমেনা ছিলেন পাটনার শাসনকর্তা। এই হলো নবাব আলীবর্দী খানের 3 মেয়ে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তো এই 3 মেয়েই ছিলেন। তো নবাব আলীবর্দী খান তাই তার 3 কন্যাকে তার বড় ভাই, আপন বড় ভাই হাজী আহমেদের 3 পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এরপরে 1733 খ্রিস্টাব্দে কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের গর্ভে সিরাজউদ্দৌলার জন্ম হয়। এই সেই সিরাজউদ্দৌলা। আমেনা বেগম ছিলেন পাটনার শাসনকর্তা ছিলেন এই আমেনা বেগম, এবং এই আমেনা বেগমের গর্ভে ঘর আলো করে চলে আসে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, যার নির্বুদ্ধিতা, যার বোকামি, যার অযোগ্যতায় বাংলার স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল বা অস্তমিত হয়েছিল। এর ফলে লর্ড ক্লাইভের মতো একজন অজাত লোক তিনি বাংলাকে শাসন করতে পেরেছিলেন। সেই সাথে প্রথম 100 বছর শোষণ করেছেন, আর বাকি 100 বছর রানী ভিক্টোরিয়ার আন্ডারে আমরা যতটুকু পেরেছি উন্নত সমাজ, সভ্যতা, শিক্ষা দীক্ষায় আলোকিত হতে আমরা পেরেছি এই লর্ড ক্লাইভের মাধ্যমে। আর এটা সম্ভব হয়েছে যদি মীর জাফর তার বিশ্বাসঘাতকতা না দেখাতো, তাহলে হয়তো বাংলাদেশে এত সহজে ইংরেজ শাসন বা ইংরেজি শিক্ষাটা আমাদের মাঝে আসতো না। তাই আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সিরাজউদ্দৌলাকে নিয়ে আলোচনা করব সিরাজউদ্দৌলার 3 জন খালা, সিরাজউদ্দৌলার নানা, তার সাথে পলাশির যুদ্ধের কারণ কেন ফেল করলো আমরা অনেকেই জানি, কিন্তু একটু ভিন্নভাবে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার এখানে সিরাজউদ্দৌলার চেয়ে মীর জাফরকেই আমি এই আলোচনায় বড় করিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ মীর জাফর এই বিশ্বাসঘাতকতা না করলে আমরা ওই আগের মতোই থাকতাম, ব্রিটিশ শিক্ষায় হয়তোবা শিক্ষিত নাও হতে পারতাম, বা অনেক দেরি করে ব্রিটিশ শিক্ষা আমাদের মাঝে আসতো। তো যাই হোক, সেই আলীবর্দী খানের একদম কনিষ্ঠ কন্যা আমেনা বেগম, যিনি পাটনার গভর্নর ছিলেন, তার গর্ভে জন্ম নিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পিতার নাম ছিল জয়নুদ্দিন আহমদ খান, আর তিনি ছিলেন বিহারের ডেপুটি নবাব। সেই বাংলা, বিহার, উড়িষ্যা, সেই বিহারের ডেপুটি নবাব ছিলেন,
এবং 1748 খ্রিস্টাব্দে আফগান বিদ্রোহীদের হাতে তিনি প্রাণ হারান। এই যে আফগানিস্তান, একটু খেয়াল করেন, আফগানিস্তান আফগানিস্তান থেকে আফগানিস্তানের কাবুলদের কথা একটু বলাটা ঠিক না। তারা সবাই আফগানিস্তানের কাবুলে চায় ইসলামিক শাসন, আবার আবাদ করে পপির গাছ। পপি থেকে কি তৈরি হয়? হিরোইন, কোকেন, মারিজুয়ানা, এরকম ভয়ানক নেশা তৈরি হয়। এবং আমার এই চ্যানেলে আমি কোকেন এবং হার্ট, অর্থাৎ কোকেন সেবন করলে, মারিজুয়ানা সেবন করলে, হিরোইন সেবন করলে আমাদের হার্টে কি পরিমাণ ক্ষতি হয়, হার্টের কি কি রোগ হতে পারে, সেই বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তো আপনারা পারলে দেখে নিতে পারবেন।